জয় শ্রী রাধে চৈতন্য চরিতামৃতের দশম পরিচ্ছেদ থেকে একটু পাঠ করছি। কারণবিন্দুষ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। দশম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদের নাম স্কন্দ শাখা বর্ণন, অর্থাৎ চৈতন্য বৃক্ষের প্রধান শাখাসমূহের পরিচয় এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। শ্রী চৈতন্য চরণ কমলের মধুকরগণকে অর্থাৎ গৌরভক্তগণকে বারবার নমস্কার করলেন গ্রন্থকার। কোন রূপে যাদের আশ্রয় গ্রহণ করলে কুকুরের মতো নিজ ব্যক্তিও সেই চরণ কমলের গন্ধযুক্ত হয়, অর্থাৎ শ্রী চৈতন্য পাদপদ্ম লাভ করতে পারে। শ্রী চৈতন্য বৃক্ষ ও তার বিভিন্ন শাখার যে বর্ণনা তিনি দিয়েছেন তাতে লঘু গুরু ভেদ কিছু নেই। যত যত মহান্ত তাদের সবাইকে গণনা করেছেন তিনি, কিন্তু তাদের জ্যেষ্ঠ বা লঘুক্রম কেউই বলতে পারে না। অতএব তাদের সবাইকে বন্দনা করলেন গ্রন্থকার। গ্রন্থকার নিজস্ব শ্লোকে বর্ণনা করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ প্রেম কল্পতরুর কৃষ্ণ প্রেম রূপ ফল প্রদানকারী শাখা রূপ প্রিয় ভক্তগণকে আমি বন্দনা করি। শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত এই দুই ভাই দুটি শাখা রূপে জগতে পরিচিত। তার দুই ভাই শ্রীপতি ও শ্রীনিধি, এই চার ভাইয়ের দাস দাসী গৃহ পরিকর। দুই শাখার এসব উপশাখা। শ্রী চন্দ্রশেখর আচার্য অর্থাৎ আচার্য রত্ন এক শাখা, তার পরিকর ও শিষ্যরা উপশাখা। তার ঘরে প্রভু দেবী ভাবে নৃত্য করেছিলেন। অন্য আরও শাখা হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি গদাধর পণ্ডিত, তিনি লক্ষ্মীরূপা। বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় প্রিয় ভৃত্য, তিনি একভাবে 24 প্রহর নৃত্য করেছিলেন। সত্যভামার স্বরূপ হলেন পণ্ডিত রামানন্দ। সত্যভামার স্বরূপ হলেন পণ্ডিত জগদানন্দ। রাঘব পণ্ডিত প্রভুর আদি অনুচর। তার উপশাখা মকরধ্বজকর। তার ভগ্নী দময়ন্তী প্রভুর প্রিয় দাসী। তিনি প্রভুর যে 12 মাসি ভোগ সামগ্রী করেন তা রাঘব পণ্ডিত জালিতে ভরে গুপ্তভাবে নিয়ে যান। রাঘব পণ্ডিতের জালি নামে তা বিখ্যাত। সেসব বিষয়ে পরে বিস্তৃত বলা হবে। প্রভুর অত্যন্ত প্রিয় হলেন গঙ্গাদাস পণ্ডিত। শ্রী চৈতন্যের পার্ষদ শ্রী পুরন্দর আচার্য, যাকে প্রভু পিতা বলে ডাকতেন। শ্রী চৈতন্যের প্রচণ্ড প্রেমী দামোদর পণ্ডিত, তার ভাই হলেন শঙ্কর পণ্ডিত। শ্রী সদাশিব পণ্ডিত প্রভুর ভক্ত, যার ঘরে প্রথমে নিত্যানন্দ বাস করেছিলেন। নৃসিংহের উপাসক পদ্মম্য ব্রহ্মচারীকে প্রভু নৃসিংহানন্দ বলে ডাকতেন। আর একজন উদার ভক্ত হলেন নারায়ণ পণ্ডিত, যিনি শ্রী চৈতন্যের চরণ ছাড়া অন্য কিছু জানতেন না। প্রভুর নিজ ভিত্তু শ্রীমান পণ্ডিত, যিনি প্রভুর নৃত্যের সময় দেউটি ধরেন। শুক্লাম্বর ব্রহ্মচারী বড় ভাগ্যবান, তার অন্ন প্রভু কেড়ে খেয়েছিলেন। নন্দন আচার্যের ঘরে দুই প্রভু লুকিয়ে অবস্থান করেছিলেন। নন্দন আচার্যের ঘরে দুই প্রভু লুকিয়ে অবস্থান করেছিলেন।
শ্রী মুকুন্দ দত্তের কীর্তনে শ্রী চৈতন্যদেব নৃত্য করেছিলেন প্রভুর ভৃত্য বাসুদেব দত্ত, যিনি সব জীবকে পাপ থেকে পরিত্রাণ করে নিজে নরক ভোগ করতে চাইতেন। হরিদাস ঠাকুর অর্থাৎ জবন হরিদাস, তিনি প্রত্যহ নিয়মিত 3 লক্ষ নাম জপ করতেন। জবনদের প্রচণ্ড প্রহরেও তিনি এতটুকু বিচলিত জবনদের প্রচণ্ড প্রহারেও তিনি এতটুকু বিচলিত হননি। তার দেহত্যাগের পর তার দেহ কুলে নিয়ে মহাপ্রভু স্বয়ং নৃত্য করেছিলেন। সত্যরাজ আদি হরিদাস ঠাকুরের কৃপাভাজন অর্থাৎ উপশাখা, আর শাখা হলো প্রেমের ভাণ্ডার মুরারি গুপ্ত। তার দৈন্য শুনে প্রভুর হৃদয় দ্রবীভূত হত। শ্রীমান সেন প্রভুর প্রধান সেবক, শ্রী গদাধর দাস শ্রেষ্ঠ শাখা, যিনি কাজীদের মুখেও হরিধ্বনি উচ্চারণ করেছিলেন। শ্রী শিবানন্দ সেন প্রভুর অন্তরঙ্গ ভক্ত। সকলে তার সঙ্গে প্রতি বছর নীলাচল প্রভু দর্শনে যেতেন। পথে যেতে নকুল ব্রহ্মচারী, পূর্ব নাম পদ্ম ব্রহ্মচারী, দেহে প্রভুর আবেশ হত। সেসব অলৌকিক লীলা সেন শিবানন্দ দর্শন করতেন। তার 3 পুত্র ছিলেন প্রভুর একান্ত ভক্ত। প্রভুর প্রিয় গোবিন্দানন্দ মহাভাগবত, শ্রী গোবিন্দ দত্ত প্রভুর কীর্তনিয়া, শ্রী বিজয় দাস প্রভুর গ্রন্থাদি লেখক। তার হস্তলিপি ছিল রত্নের মতো, তাই প্রভু তার নাম রেখেছিলেন রত্নবাহু। খুলাবেচা শ্রীধর প্রভুর প্রিয় দাস, যার সঙ্গে প্রভু নিত্য নানা পরিহাস করতেন। প্রভু নিত্য যার থুর, মুচা ইত্যাদি ফল গ্রহণ করতেন। প্রভুর অতি প্রিয় দাস ভগবান পণ্ডিত, জগদীশ পণ্ডিত আর হিরণ্য মহাশয়কে প্রভু বাল্য কৃপা করেছিলেন। এদের দুজনের গড়ে প্রভু একাদশীর দিনে বিষ্ণুর নৈবেদ্য চেয়ে খেয়েছিলেন। প্রভুর 2 পড়ুয়া পুরুষোত্তম সঞ্জয়, ব্যাকরণের 2 প্রধান শিষ্য, বনমালী পণ্ডিত, যিনি প্রভুর হাতে সোনার মুসল হল দর্শন করেছিলেন। শ্রী চৈতন্যের অতি প্রিয় আজন্ম আজ্ঞাকারী প্রধান সেবক বুদ্ধিমন্ত খান, গোপীনাথ সিংহ শ্রী চৈতন্যের আর একজন দাস। অক্রূর বলে প্রভু তাকে পরিহাস করতেন। শ্রীখণ্ডবাসী মুকুন্দ দাস, শ্রী রঘুনন্দন, নরহরি, চিরঞ্জীব আর সুলোচন ইত্যাদি শ্রী চৈতন্যের মহাশাখা। কুলীন গ্রামবাসী সত্যরাজ, রামানন্দ, যদুনাথ, পুরুষোত্তম, শঙ্কর, বিদ্যানন্দ, বাণীনাথ, বসু ইত্যাদি সকলে শ্রী চৈতন্যের অতি প্রিয়। প্রভু বলেন, কুলীন গ্রামে যে কুকুর, সে পর্যন্ত আমার বড় প্রিয়। কুলীন গ্রামে যে ডোম শুকর চড়ায়, সে পর্যন্ত কৃষ্ণ গুণ গান করেন। পশ্চিমে অর্থাৎ শ্রী বৃন্দাবনে শ্রী চৈতন্যের বৃহৎ শাখা শ্রী রূপ সনাতন, তাদের উপশাখা অনুপম, শ্রীজীব, রাজেন্দ্র ইত্যাদি। তারা সারা পশ্চিমাঞ্চলে প্রেমের প্রচার করলেন। সেই প্রেম ফল খেয়ে লোকে আনন্দে উন্মত্ত হয়ে উঠল। তারা নানা লুপ্ত তীর্থ উদ্ধার করেন, শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেন ও শাস্ত্রাদি রচনা করেন। শ্রীমন মহাপ্রভুর প্রিয় ভৃত্য শ্রী রঘুনাথ দাস, মহাপ্রভু তাকে স্বরূপের হাতে সমর্পণ করলেন।
16 বৎসর তিনি অন্তরঙ্গভাবে স্বরূপের সেবা করেন। স্বরূপের অন্তর্ধানের পর তিনি গেলেন বৃন্দাবনে। সেখানে গিয়ে তিনি শ্রী রূপ সনাতনের চরণ বন্দনা করলেন। মহাপ্রভুর শেষ সব লীলা দুই ভাই তার কাছ থেকে শ্রবণ করতেন। সেই সব লীলা শুনতে শুনতে দুই ভাই আনন্দে পুলকিত হয়ে উঠতেন। রূপ সনাতনের সাথে শ্রী রঘুনাথ দাস নিত্য বৈষ্ণব বচিত সাধন রীতি অনুসরণ করে তাকে চলতেন। এই রঘুনাথ দাসী গ্রন্থকারের শ্রী গুরুদেব। আরও এক শ্রী চৈতন্য শাখা হলেন শ্রী গোপাল ভট্ট। তিনিও ছিলেন রূপ সনাতনের সঙ্গী। শঙ্করারণ্য আচার্য বৃক্ষের আর এক শাখা। শঙ্করারণ্য আচার্য বৃক্ষের আর এক শাখা। মুকুন্দ কাশীনাথ রুদ্র তার উপশাখা। শ্রীনাথ পণ্ডিত প্রভুর কৃপাভাজন। জগন্নাথ আচার্য প্রভুর প্রিয় দাস। কৃষ্ণদাস বৈদ্য, পণ্ডিত শেখর, কবিচন্দ্র কীর্তনিয়া, ষষ্ঠীবর, শ্রীনাথ মিশ্র, শুভানন্দ, শ্রীরাম, ঈশান, শ্রীনিধি, গোপীনাথ, গোপীকান্ত মিশ্র, সুবুদ্ধি মিশ্র, হৃদয়ানন্দ, মহেশ পণ্ডিত, শ্রীকর, শ্রী মধুসূদন, পুরুষোত্তম, শ্রী গালিম, মহাভক্ত দাস, জগন্নাথ দাস, শ্রী চন্দ্রশেখর বৈদ্য, দ্বিজ হরিদাস, রামদাস, কবিচন্দ্র, শ্রী গোপাল দাস, ভাগবতাচার্য, ঠাকুর সারঙ্গ দাস, জগন্নাথ তীর্থ, বিপ্র, শ্রী জানকীনাথ, গোপাল আচার্য, বিপ্র বাণীনাথ, গোবিন্দ, মাধব, বাসুদেব, রামদাস, অভিরাম ইত্যাদি হলেন শ্রী চৈতন্যের প্রধান কয়েকটি শাখা। ভাগবতাচার্য চিরঞ্জীব, শ্রী রঘুনন্দন, মাধবাচার্য, কমলাকান্ত, শ্রী যদুনন্দন, জগাইমাদয় দুই ভাই, যাদের তিনি নিত্যানন্দ সহ উদ্ধার করেছিলেন। ওরাও হলেন প্রভুর গৌড়ীয় শাখা। পরমানন্দপুরী, স্বরূপ দামোদর, গদাধর, জগদানন্দ, শঙ্কর বক্রেশ্বর, দামোদর পণ্ডিত, ঠাকুর হরিদাস, রঘুনাথ বৈদ্য, রঘুনাথ দাস ইত্যাদি ভক্তগণ নীলাচলে প্রভুর সেবা করতেন। নীলাচলে প্রভুর একটি বড় শাখা হলেন বিখ্যাত বৈদান্তিক পণ্ডিত বাসুদেব সার্বভৌম মহাশয়। তার ভগ্নিপতি শ্রী গোপীনাথ আচার্য, কাশী মিশ্র, প্রদ্যুম্ন মিশ্র, রায় ভবানন্দ ও তার পঞ্চপুত্র এরা সকলেই প্রভুর অত্যন্ত প্রিয় পাত্র ও প্রিয় ভক্ত ছিলেন। উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্র আর অড্র উড়িষ্যাবাসী কৃষ্ণানন্দ, পরমানন্দ মহাপাত্র, অড্র শিবানন্দ, ভগবান আচার্য, ব্রহ্মানন্দ ভারতী, শ্রী সিকি মাহিতি, মুরারি মাহিতি, শ্রী সিকি মাহিতির বোন মাধবী দেবী এরা সকলে শ্রী চৈতন্যের প্রিয় ভক্ত। শ্রীপাদ ঈশ্বরপুরীর শিষ্য ব্রহ্মচারী কাশীশ্বর, তার প্রিয় অনুজ শ্রী গোবিন্দ, রামাই, নন্দাই, বলভদ্র ভট্টাচার্য, বড় হরিদাস, ছোট হরিদাস, রাম ভট্ট, অড্র সিংহেশ্বর, তপনাচার্য, রঘু আর নীলাম্বর, সিংহাভট্ট, কামাভট্ট, দন্তুর, শিবানন্দ, প্রভুর প্রিয় বৃত্ত কমলাকান্ত, শ্রী অদ্বৈতের পুত্র অচ্যুতানন্দ এরা সকলেই নীলাচলে প্রভুর সেবা করতেন।
বারাণসীর মধ্যে প্রভুর প্রিয় প্রধান ভক্ত হলেন তিনজন: শ্রী চন্দ্রশেখর বৈদ্য, তপন মিশ্র, মিশ্রের পুত্র রঘুনাথ ভট্টাচার্য। এছাড়াও শ্রী চৈতন্যের আরও অনেক ভক্ত, শাখা প্রশাখা, শিষ্য উপশিষ্য প্রেম ফুল ফলে শ্রীকৃষ্ণ প্রেম জলে সারা ত্রিভুবনকে প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন। সহস্র বদনেও সে সব লীলা বর্ণনা করা যায় না বলে গ্রন্থাগার বিনীতভাবে স্বীকার করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নিতাই গৌর রাধে শ্যাম।